তাহলে কি আবার সিভিক ভলেন্টিয়ারদের দাপাদাপি একেবারে শেষ? সুপ্রিম কোর্টের বিরাট নির্দেশ। সুপ্রিম কোর্টের বিচারপতি জানিয়েছেন যে চিকিৎসকদের সুরক্ষা দিতে এবং নিরাপত্তার স্বার্থে এবং সেই সঙ্গে আরও বিস্ফোরক যে মন্তব্য যে যেখানে এমার্জেন্সি রয়েছে সেখানে সিভিকরা যাতে না যেতে পারে আকারে ইঙ্গিতে কিন্তু এমনই বার্তা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের। বন্ধুগণ, আপনারা সকলেই জানেন যে আরজিকর কাণ্ডে ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে একজন, তার নাম সঞ্জয়, তিনি পেশায় একজন সিভিক। এবার চিকিৎসকদের যিনি আইনজীবী তার দাবি সুপ্রিম কোর্টে যে সিআরপিএফ এই মুহূর্তে আপনারা দেখেছেন আরজিকরের নিরাপত্তায় মোতায়েন রয়েছে, তারা কিন্তু কোনোরূপ পরিচয়পত্র ছাড়াই প্রবেশ করতে দিচ্ছে। আসলে সিভিকদের কোনো পরিচয়পত্র নেই, তাদেরকে যে নামেই ডাকা হোক না কেন, এমনই কিন্তু পরিষ্কার দাবি চিকিৎসকদের আইনজীবীর। এমতো অবস্থায় সিভিকদের যাতে কোনো ধরনের নিরাপত্তা জনিত কাজে নিযুক্ত করা না হয়, কারণ তাদের পরিচয়পত্র নেই, অর্থাৎ পরিষ্কার একটা বার্তা কোথাও না কোথাও। এমতো অবস্থায় প্রধান বিচারপতির দাবি যে এই বিষয়টা নিশ্চিত করতে হবে, ডাক্তারদের নিরাপত্তা সুরক্ষিত করতে হবে। এবং কেন্দ্রের আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা জানিয়েছেন অবশ্যই সিআরপিএফ পরিচয়পত্র ছাড়া কাউকে ঢুকতে দেবে না। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে কি আবার হাসপাতালে সিভিক ভলেন্টিয়াররা ব্যান্ড? কি হবে? তাদের কি নিরাপত্তায় বা নিরাপত্তাজনিত কোনো কাজে আর ব্যবহার করতে পারবে না রাজ্য সরকার? একগুচ্ছ প্রশ্ন কিন্তু এই মুহূর্তে। বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের কি মতামত, আপনাদের কি প্রতিক্রিয়া? প্রধান বিচারপতির মন্তব্যের সঙ্গে চিকিৎসকদের আইনজীবীর মতামতের সঙ্গে আপনার কি সহমত? অবশ্যই চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে নজর রাখবেন এবং এই ধরনের আরও নতুন নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ সো মাচ।